হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা বিষয় নিয়ে কথা বলবো, শিওর শট। আসলে ট্রেডিং এ শিওর শট বলতে কি কোনো ভাষা থাকে? শিওর শট বলতে কি কোনো জিনিস থাকে? বড় বড় ট্রেডারগুলা কিভাবে মার্কেট থেকে শিওর শট নিয়ে প্রতিনিয়ত প্রফিট করে? মার্কেট অ্যানালাইসিস করা, ট্রেডিং সম্পর্কে জানা, প্রাইস অ্যাকশন সম্পর্কে জানা, এই সবগুলা জানার মধ্যেও কতগুলো শিওর শট থাকে যেগুলা ছাড়া আপনি কখনোই মার্কেট থেকে প্রফিট করতে পারবেন না। আজকের ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে দেখবেন যে আপনি ট্রেডিং 80% শিখে ফেলছেন। আমার ইউটিউব চ্যানেলের বাকি ভিডিওগুলো আপনি দেখেন কিংবা না দেখেন, আজকের এই ভিডিওটা অনুরোধ করে বলবো যে সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখবেন। দেখার পরে আপনার ট্রেডিং রিলেটেড যদি ট্রেডিং বিষয়ে আপনার চোখ খুলে না যায়, তারপরে আপনি একটা কমেন্টস করে যাবেন যে ভাই আপনার কথার সঙ্গে কাজের কোনো মিল নাই। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে এমন কিছু চার্ট প্যাটার্ন দেখাবো যেগুলা মার্কেটে ফলো করে আপনি প্রতিনিয়ত প্রফিট করতে পারবেন। আজকের ভিডিওটা হচ্ছে যারা ট্রেডিংয়ে মূলত অনেক লসে আছেন এবং যারা নতুন ট্রেডিংটা শিখতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যই এই ভিডিওটা আমার বানানো। ইউটিউব চ্যানেলে হাজারো ভিডিও দেখে আমরা এরকম কোনো সিস্টেম পাই নাই যে সিস্টেমটা জানলে আমরা মার্কেট থেকে প্রতিনিয়ত প্রফিট করব। তাহলে আজকের এই ভিডিওতে আমি আলাপ আলোচনা করব এবং দেখিয়ে দিব কোন কোন মার্কেটে কোন প্যাটার্ন নিয়ে আপনি প্রফিট করবেন। আপনাকে আগেই সাবধান করে দেই, ট্রেডিং অনেক একটা রিস্কি প্ল্যাটফর্ম। এখানে 100 জনের মধ্যে 95 জন শুধু লুজার হয়ে যায়, কষ্টের টাকা লস করে, আর মাত্র 5% মানুষ এখান থেকে অনেক পরিমাণ ইনকাম করতে পারে। তো আমরা যেভাবে ট্রেডিংটাকে শিখছি অনেক হার্ডভাবে, এবং যখন আমরা ট্রেডিংটা শুরু করি তখন এত ইউটিউবে ভিডিও পাওয়া যাইতো না, এরকম মেন্টরও ছিল না যে কাদের কাছ থেকে ট্রেডিংটাকে শিখবো, কার কাছে কোর্স নেব। পেড কোর্সটা হচ্ছে কি, আপনি ইউটিউবে ভিডিও দেখে আপনি 1 বছরের মধ্যে যে জ্ঞানটা গ্যাদার করবেন মার্কেট সম্পর্কে, আপনি যদি কারো কাছ থেকে একটা পেড কোর্স নেন, তাহলে কি হবে যে আপনার যেখানে 6 মাস সময় লাগছে ফ্রিতে শিখতে, সেখানে আপনার 1-2 মাসের মধ্যে শেখা হয়ে গেল এবং মার্কেট সম্বন্ধে হাই একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। তো বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা আজকে, আমার এখানে একটা কথা বলে নেই, আমার বেশ কয়েকটা শিওর শট প্যাটার্ন আছে, তার মধ্যে আজকে অনলি 2টা প্যাটার্নের আলাপ আলোচনা করব। যদি আপনাদের এই ভিডিওটা দেখে ভালো রেসপন্স পাই, তাহলে বাকি শিওর শটগুলোও আমি দেওয়ার চেষ্টা করব। মনোযোগ সহকারে স্ক্রিনে খেয়াল করেন। এখানে আমরা মার্কেটের মতো কয়েকটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি, ঠিক আছে? 3টা রেড ক্যান্ডেল, 2টা গ্রিন ক্যান্ডেল, তাই না? 3টা সেলার ক্যান্ডেল, 2টা বায়ার ক্যান্ডেল। এখানে শুধু আমরা একটা প্যাটার্নটাই দেখতে পাচ্ছি। সচরাচর আমরা এখানে একটা মার্কেটের কয়েকটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি, ঠিক আছে? কিন্তু আসলে এইখানে যে রহস্যটা আছে, এখানে যে সিস্টেমটা আছে, আপনাকে আমি এক্সপ্লেন করে দিই, বিশ্লেষণ করে দিই, তাহলে বুঝতে পারবেন যে ট্রেডিংয়ের সঙ্গে আপনি কথা বলতেছেন যে মার্কেট এখন কি আপে যাবে নাকি ডাউনে যাবে, এবং ক্যান্ডেল সম্পর্কে আপনার কোনো ঝামেলায় থাকবে না। এই যে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন, এটা পুরাটাই হচ্ছে একটা প্যাটার্ন, এটার নাম হচ্ছে একটা প্যাটার্ন। আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করেন, আপনার অনেক উপকারে আসবে। কারণ কি, এই যে সিস্টেমটা, যে প্যাটার্নটা আমি দেখাচ্ছি, এটা আপনি পেড কোর্সও পাবেন না। পেড কোর্সও আপনাকে এই প্যাটার্নটা দিবে না। আমি যে প্যাটার্নগুলোর আলোচনা করব, দেখাই দেব, এগুলো আপনি পেড কোর্সও পাবেন না। যদি আমার কথা কাজের সঙ্গে মিল থাকে, তাহলে বলবেন যে ভাই আপনার কথা কাজে অনেক মিল আছে, আপনার কাছ থেকে শিখতে পারছি, এতটুকুই জাস্ট আমি ফ্রিতে শেখাচ্ছি। দেখেন, প্রথমত মার্কেট কি করছে, এখানে একটা ডাউন ট্রেন্ড মার্কেট। রেড ক্যান্ডেলের সংখ্যা যদি বেশি থাকে, আমরা তো সচরাচর জানি যে এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, ঠিক আছে? মনে রাখতে হবে, একটা ডাউন ট্রেন্ড মার্কেটে হঠাৎ করে যদি একটা গ্রিন ক্যান্ডেল চলে আসে, কোথায়? ডাউন ট্রেন্ড মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেল চলে আসে, অবশ্যই খুব ভালোভাবে দেখবেন যেন একটা সাপোর্ট লেভেল থাকে, নিচে একটা
সাপোর্ট লেভেল থাকে। ডাউন ট্রেন্ড মার্কেট থেকে যখন মার্কেট আপের দিকে রিভার্স করবে তখন তো 100% একটা সাপোর্ট থাকবে, তাই না? ধরেন এখানে একটা সাপোর্ট লেভেল আছে এবং এইখানে মানে সাপোর্ট লেভেল যদি না থাকে তারপরেও কোনো সমস্যা নাই, তবে সাপোর্ট লেভেলটা থাকলে আরেকটা কনফার্মেশন আমাদের বেড়ে গেল, কনফার্মেশন দিল, একটা সাপোর্ট লেভেলটা থাকলে একটা কনফার্মেশন পাওয়া যায় বেশি, ঠিক আছে? তবে এখানে যদি সাপোর্ট লেভেল না থাকে তারপরে কোনো সমস্যা নেই, ঠিক আছে? একটা হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেটে কয়টা ক্যান্ডেল হবে, এখানে 2টা ক্যান্ডেলও হতে পারে, 3টা ক্যান্ডেলও হতে পারে, রেড ক্যান্ডেল। ওকে, রেড ক্যান্ডেলটা হওয়ার পরে একটা গ্রিন ক্যান্ডেল চলে আসলো, গ্রিন ক্যান্ডেলটা চলে আসলো। এই গ্রিন ক্যান্ডেলটা আগের যে ক্যান্ডেলটা আছে, এই যে রেড ক্যান্ডেলটা, এইটাকে যেন ওভার করে ফেলে, ওভার মানে এই ক্যান্ডেলটাকে এইটাকে গিলে ফেলে, রেড ক্যান্ডেলটাকে গ্রিন ক্যান্ডেলটা গিলে ফেলে। খাওয়ার পর মনে করেন যে এই ক্যান্ডেলটা কী করছে, বাংলা ভাষায় বলতেছি আমি, বুঝে নিন, খেয়ে ফেলছে, ঠিক আছে? এখন এই যে ক্যান্ডেলটা এখান থেকে এই ক্যান্ডেলটাকে একদম গিলে ফেললো, খাইয়ে ফেললো। এই ক্যান্ডেলটা কোনো কারণবশত যেন দ্বিতীয় যে রেড ক্যান্ডেলটা আছে এটার যেন সমান কিংবা তার উপরে গিয়ে ক্লোজ না দেয়, বুঝতে পারছেন? এই ক্যান্ডেলটা যেন উপরে গিয়ে, এই গ্রিন ক্যান্ডেলটা যেন এই দ্বিতীয় রেড ক্যান্ডেলটা আছে এটার উপরে গিয়ে যেন ক্লোজ না দেয়। আপনাকে বুঝতে হবে যে একটা রেড ক্যান্ডেলটা নিচে একদম সমান সমান থাকবে ওপেনিংটা, এখন এই ক্যান্ডেলটা যেন গ্রিন ক্যান্ডেলটা কী করে, এই রেড ক্যান্ডেলটার উপরে গিয়ে ক্লোজ দেয়, উপরে গিয়ে ক্লোজ দেয়, এবং দ্বিতীয় যে রেড ক্যান্ডেলটা আছে এটা যেন ওভার না করে এই ক্যান্ডেলটা, ঠিক আছে? মানে দ্বিতীয় যে ক্যান্ডেলটা আছে এটা যেন 50% বা তার নিচেও যদি থাকে তাও হবে, সমস্যা নাই। এখানে যদি এত দূর পর্যন্ত যায় তাও কোনো সমস্যা নাই। এখন এইখানে যে বাই 50% হতে হবে এমনটা না, এই ক্যান্ডেলটা যদি আপনার এতটুকু এই জায়গায় গিয়েও যদি আপনার ক্লোজ দেয় তারপরেও সেটা কার্যকর হবে, ঠিক আছে? এখন আমি যেটা বলতে চাচ্ছি, একটা ডাউন ট্রেন্ড মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেল আসার পরে এই আগের যে প্রিভিয়াসের যে রেড ক্যান্ডেলটা আছে এই রেড ক্যান্ডেলটার থেকে বড় যদি হয় এই গ্রিন ক্যান্ডেলটা, এটা হচ্ছে আমাদের একটা কনফার্মেশন ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা দেখেই আমরা নেক্সট ক্যান্ডেলটা ট্রেড এক্সিকিউট করব, ট্রেড প্লেস করব। ওকে, তো এই যে রেড ক্যান্ডেলটা আছে এই রেড ক্যান্ডেল থেকে একটা গ্রিন ক্যান্ডেল যদি বড় হয় তাহলে 99% আপনি এইখানে আপের দিকে ট্রেড নেবেন। এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের শিওর শর্ট, এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের শিওর শর্ট। বোঝা গেছে? আমি আরেকবার সুন্দরভাবে এক্সপ্লেন করে দিচ্ছি আপনার বোঝানোর সুবিধার্থে। আমি এইখানে প্যাটার্নটা দেখার পরে আমি মার্কেটে নিয়ে লাইভ মার্কেটে গিয়ে আপনাকে প্রুফ দেখাচ্ছি যে আমার কথার সঙ্গে কাজের মিল আছে কিনা, এবং কি এই প্যাটার্নটা কি ভাই কতদিন কাজ করবে, আগে কাজ করছে কিনা। আপনি দেখবেন 2-4 বছর আগে যারা ভিডিও মেক করছে আপনি ভিডিওগুলোতে গিয়ে দেখবেন যে আসলে ভাইয়ের কথাটা মিল আছে কিনা, এবং এই প্যাটার্নটা 1 বছর 2 বছর আগে কাজ করছে কিনা, বর্তমান রানিং কাজ করতেছে কিনা। যদি কাজ করে প্রমাণ পান, আগে ডেমোতে প্র্যাকটিস করেন, তারপরে রিয়েল মার্কেটে দেন প্রফিট করেন, ঠিক আছে? তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি বলতেছি না যে আমার এই কথা শুনে আপনি লাভ দিয়ে ট্রেড নেওয়া শুরু করেন, এমনটা কেউ করেন না। আগে নিজেকে জাজ করেন যে ভাই যে কথাটা বললো এই কথাটার সঙ্গে মার্কেটের মিল পাওয়া যাচ্ছে কি না, ভাই যে প্যাটার্নটার কথা বললো এই প্যাটার্নটা আসলে মার্কেটে কাজ করতেছে কি না। ঠিক আছে, আমি আরেকবার বুঝাই দিচ্ছি, তারপরে আমি লাইভ মার্কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? একটা ডাউন ট্রেন্ড মার্কেটে একটা হঠাৎ করে গ্রিন ক্যান্ডেল চলে আসলো। এই ক্যান্ডেলটা কেমন হতে হবে? রেড ক্যান্ডেলটা থেকে একটু বড় হইতে হবে। প্রিভিয়াসের যে রেড ক্যান্ডেলটা আছে এটা হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেল, ঠিক আছে? এই ক্যান্ডেলটা থেকে যেন এই গ্রিন ক্যান্ডেলটা বড় হয়। কতটুকু হয়? এতটুকু হতে পারে, এতটুকু হতে পারে। তবে 100% মাথায় রাখতে হবে যেন দ্বিতীয় যে ক্যান্ডেলটা আছে এটা সমান যেন এই ক্যান্ডেলটা না হয়, বা তার থেকেও যেন বড় না হয়, এবং এই ক্যান্ডেলটার থেকে যদি ছোটও না হয়। এই ক্যান্ডেলটার অবশ্যই উপরে গিয়ে ক্লোজ দিতে হবে, এবং এই যে দ্বিতীয় নাম্বার রেড ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটার উপরে গিয়ে যেন ক্লোজ বা সমান যেন ক্লোজ না দেয়। মানে 50% থাকাটা হচ্ছে একদম পরিপূর্ণ বা ভালো, ঠিক আছে? তারপরে এইরকম প্যাটার্নটা হঠাৎ করে
ক্যান্ডেলের সময় শেষ, এখানে ক্লোজ দিয়ে দিল। আপনি 100% বলতে ট্রেডিংয়ের ভাষায় কোনো কিছু হয় না, 99% আপনাকে আমি গ্যারান্টি দিলাম যে এই ক্যান্ডেলটা গ্রিন হবে। ওকে, এখন আমি যে প্যাটার্নটা দেখাইলাম এই প্যাটার্নটা আসলে মার্কেটে কতটুকু কাজ করে চলেন একটু লাইভ মার্কেটে গিয়ে আপনাদের সঙ্গে আমি দেখাই দিই। ঠিক আছে, তো আমি একটা মার্কেটে চলে আসলাম, ইউএসডি জেপিওয়াই। আমি প্রত্যেকটা মার্কেটেই এই প্যাটার্নটা দেখাই দেব। ওকে, ইউএসডি জেপিওয়াই। ওকে, দেখেন কথা বলতে বলতে আমি একটা কিন্তু এই রানিং যে চলতেছে মার্কেটটা, ঠিক আছে, রানিং যে মার্কেটটা চলতেছে এই মার্কেটটাতে আমি একটা একদম খুব কাছাকাছি একটা প্যাটার্নটা পেয়ে গেলাম। কিভাবে পেয়ে গেলাম আপনাদের সুন্দরভাবে ওকে বুঝাই দিচ্ছি। দেখেন তো এইখানে 3টা রেড ক্যান্ডেল হয়েছে ডাউন ট্রেন্ড মার্কেট। এই ক্যান্ডেলটার থেকে কিন্তু এই রেড ক্যান্ডেলটার থেকে এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু উপরে গিয়ে ক্লোজ দিছে। দেখেন ভালো করে ক্লোজ দিছে, এবং পরেরটা কী করছে, গ্রিন ক্যান্ডেল হয়েছে। লাইভ প্রুফ পাইছেন একটা। ওকে, আমি আজকে এমন জিনিস দিব, যদি আপনি এই জিনিসটা ফলো করে মার্কেটে ট্রেড করেন, আমার মনে হয় না যে আপনাদের ট্রেডিংয়ের লস হবে। তবে এতটুকু মাথায় রাখা লাগবে যে আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে যে এই প্যাটার্নটা আসলে কখন হয়। সচরাচর এইখানে যখন মার্কেট ডাউনে থাকে তখন কিন্তু হয়, সবচেয়ে বেশি কাজ করে বা থাকে। ঠিক আছে, এইখানে দেখেন একটা ডাউন ট্রেন্ড মার্কেট, এইখানে যে গ্রিন ক্যান্ডেলটা আসছে এটা কিন্তু এই রেড ক্যান্ডেলটার উপরে গিয়ে ক্লোজ দিছে। দেখছেন, উপরে গিয়ে ক্লোজ দিছে। তারপরের ক্যান্ডেলটা কত বড় একটা ডিপ প্রফিট, আমাদের শিওর শর্ট। ওকে, 2টা হইলো। ঠিক আছে, আমি একই মার্কেটে আমি আবার দেখাচ্ছি, পেয়ে গেছি। দেখেন একটা মার্কেটে কতগুলো ট্রেড লাগে আপনাদের। দেখেন তো এই যে প্যাটার্নটা আছে, এই যে উপরের প্যাটার্নটা, এটার সঙ্গে এটা, আচ্ছা আমি এটাকে মিশাই দিই, দিয়ে আমি আপনাদের এইখানে দেখাই। এই দেখেন তো এখানে একটা ডাউন ট্রেন্ড মার্কেট, তারপরে এই ক্যান্ডেলটা এই প্রিভিয়াস ক্যান্ডেলটাকে উপরে গিয়ে গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ দিছে। ঠিক আছে, এটা থেকে এটা বড় হয়েছে, পরেরটা কী হয়েছে, গ্রিন ক্যান্ডেল, আমাদের শিওর শর্ট। একটা মার্কেটে আমি মুহূর্তেই 3টা প্যাটার্ন আপনাদের দেখাই দিলাম। বললাম না যে এগুলো আপনি কারো কাছ থেকে যদি পেইড কোর্সও নেন আপনি এগুলো পাবেন না, কারণ এগুলো সবাই শেখায় না। প্রত্যেকটা বড় ট্রেডারদের যে রোড ম্যাপগুলো আছে, বা স্বর্ণের বলতে পারেন যে স্বর্ণের যে খনি আছে, এই খনির যে একটা রাস্তা আছে, এটা আপনাকে কখনোই তারা দেখাবে না। সাপোর্ট লেভেল, আপ ট্রেন, ডাউন ট্রেন, এইসব বলেই আপনাদের ভংবাং বোঝায় পর্যন্তই শেষ। আসল কাহিনী কেউ বলে না, কেউ দেখায় না। এই যে দেখেন একটা ডাউন ট্রেন মার্কেট, ঠিক আছে, এই গ্রিন ক্যান্ডেলটা কী করছে, এই রেড ক্যান্ডেলের উপরে গিয়ে ক্লোজ দিছে। পরেরটা কি, শিওর শর্ট হয়েছে। আমার কথার সঙ্গে মিল পাইছেন আমার প্যাটার্নটার সঙ্গে। আপনি বারবার ভিডিওটা দেখেন, 100% বুঝতে পারবেন। ওকে, যে ভাই আপনি শুধু একটা মার্কেটেই দেখাচ্ছেন, আমি এতক্ষণ ছিলাম এই মার্কেটে, এখন যাই জিপিবি ইউএসডি মার্কেটে। ওকে, আমি আরেকটা মার্কেটে চলে আসলাম, এইখানে এখন দেখি। ও মাই গড, এইখানে দেখেন, এইখানে একটা কাহিনী হয়ে গেছে। মার্কেটটা ওপেন রানিং চলতেছে কিন্তু, ঠিক আছে, একটা ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছে। চলার পরে কী করলো, একটা গ্রিন ক্যান্ডেল আসলো, এই ক্যান্ডেলটা থেকে বড় হইলো। এখন এইখানে যদি শিওর শর্ট হয়েও থাকে, এখানে আমরা ট্রেড এক্সিকিউট করব না, ট্রেড প্লেস করব না। কেন, এইখানে যে দ্বিতীয় নাম্বার যে ক্যান্ডেলটা আছে, এই যে দ্বিতীয় নাম্বার যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা সমানে কিন্তু ওপেন হয়েছে বা ক্লোজ দিছে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের শিওর শর্টের মধ্যে পড়ে না, এটা কিন্তু শিওর শর্ট হবে না। ঠিক আছে, তারপরেও কিন্তু ক্যান্ডেল গ্রিনেই হয়েছে। যদি গ্রিন হয় হোক, সমস্যা নেই, কিন্তু যেহেতু আমাদের প্যাটার্নের মধ্যে এটা পড়ে নাই, তাহলে আমরা এখানে ট্রেড নিব না। ঠিক আছে, এখানে আমরা যদি ট্রেডটা নেই তাহলে আমাদের লস হওয়ার চান্স আছে। ঠিক আছে, তো এখানে একটা তো পাইলাম আমি। ঠিক আছে, আমি আর একটু মার্কেটে দেখি। এই দেখেন আরেকটা পেয়ে গেছি, অনেকগুলো রে ভাই। এইগুলা আসলে এই প্যাটার্নগুলো যদি আপনার নলেজে থাকে না, প্রফিট করা কিছুই না। আপনাকে একটু অপেক্ষা করতে হবে যে আসলে এই প্যাটার্নগুলো কখন আসতেছে।
সচরাচর ডাউন ট্রেন্ড মার্কেটে বেশি থাকে এই প্যাটার্নগুলো, ঠিক আছে। এই দেখেন এখানে একটা 3টা রেড ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল, এইটার উপরে ক্লোজ দিছে, পরেরটা কী হয়েছে শিওর শর্ট, 100% প্রফিট। দেখছেন 2টা মার্কেটে 5টা প্যাটার্ন আমি অলরেডি আপনাদের দেখাই দিলাম, 2টা মার্কেটে 5টা আপনাদের দেখাই দিলাম, ঠিক আছে। এখন আরেকটা খুঁজি দেখি, এগুলো মানে সচরাচর কোথায় থাকে, সাপোর্ট লেভেলে থাকে, সাপোর্ট নিচের দিকে। আমরা এখন আরেকটা মার্কেটে গিয়ে দেখব, একটা মার্কেট দেখলাম, 2টা মার্কেট দেখলাম, এখন আসি 3 নম্বর মার্কেট, যে দেখি আসলে এখানে এই প্যাটার্নটা কাজ করছে কিনা এবং পাওয়া যাচ্ছে কিনা, ঠিক আছে। ইনশাল্লাহ এই মার্কেটও পেয়ে গেছি। দেখেন একটা ডাউন ট্রেন্ড মার্কেট, এই যে গ্রিন ক্যান্ডেলটাই আগের রেড ক্যান্ডেলটার থেকে একটু বড় হয়েছে, ঠিক আছে। এই যে পরেরটা ডিপ প্রফিট, বুঝতে পারছেন কত ইজি। শুধু আপনাকে অপেক্ষা করতে হবে যে আমার কখন একটা শিওর শর্ট, আমি মার্কেটে কখন একটা শিওর শর্ট আসে, এই অপেক্ষায় আপনাকে থাকতে হবে। যতক্ষণ এই প্যাটার্নটা না আসে ততক্ষণ কিন্তু ট্রেড প্রেস করা যাবে না। আমি কি বুঝাইতে পারছি? আপনাকে অপেক্ষা করতে হবে, ঠিক আছে। কিন্তু অভাব নেই ভাই, অনেকগুলো আছে, খুব সহজে। বললাম না যে আসলে ট্রেডিংয়ের যে কতগুলো রুলস আছে বা নিয়ম সিস্টেম আছে, এগুলো যদি আপনার জানা থাকে না, এখান থেকে প্রফিট করা খুব বেশি কষ্টের কোনো কিছুই না। আপনাকে সঠিক জিনিসটা জানতে হবে। একটা ডাউন ট্রেন্ড মার্কেট, এই গ্রিন ক্যান্ডেলটা এইটার এই রেড ক্যান্ডেলটার উপরে গিয়ে ক্লোজ দিছে, ওকে। পরেরটা শিওর শর্ট, পাইছেন প্রুফ। এরকমভাবে আপনাদের পুরা ইউটিউব চ্যানেল, পুরা ইউটিউব আপনাকে ছাড়ে দিলাম। এইভাবে শিওর শর্ট প্যাটার্ন আপনাকে কেউ দেখাবে না, প্লাস শেখাবে না। এই দেখেন একটা ডাউন ট্রেন্ড মার্কেট, 3টা ক্যান্ডেল রেড ক্যান্ডেল, আগের ক্যান্ডেলটা কী হয়েছে, এই রেড ক্যান্ডেলটার থেকে একটা গ্রিন ক্যান্ডেল উপরে গিয়ে ক্লোজ দিয়েছে, পরেরটা ডিপ শিওর শর্ট। মিলাই নিন হচ্ছে কি না, যে ভাই যে কথাগুলো বলছে মার্কেটের সঙ্গে মিলতেছে কি না, ঠিক আছে। আপনি যে কোনো মার্কেটে দেখেন, এখানে এগুলো প্রত্যেকটা মার্কেটে কিন্তু আমি 2টা-3টা করে আপনাদের প্রুফ দেখাই দিলাম, ঠিক আছে। এটাকে তো আমার বানানো জিনিস না, এটা কি আমার বানানো জিনিস? মার্কেট তো মার্কেটের গতিতেই চলতেছে, মার্কেটের গতিতেই চলতেছে। মার্কেট দেখেই তো আমি এই প্যাটার্নগুলো বের করতেছি, ঠিক না। এই যে একটা ডাউন ট্রেন্ড মার্কেট, এই ক্যান্ডেলটার থেকে, এই রেড ক্যান্ডেলটার থেকে এই গ্রিন ক্যান্ডেলটা উপরে গিয়ে ক্লোজ দিছে, পরেরটা গ্রিন ক্যান্ডেল। পাইছেন লাইভ প্রুফ? আমার কাছে এরকম প্রায় 18 থেকে 20টার মতো শিওর শর্ট প্যাটার্ন আছে। এই ভিডিওর মাধ্যমে যদি আমি ভালো মতো রেসপন্স পাই আপনাদের, যে ভাই আমরা শিখতে পারতেছি ভালো কিছু, আপনি নিয়ে আসেন, আমি চেষ্টা করব এই ভিডিওগুলা, এই প্যাটার্নগুলো আপনাদের সামনে যতগুলো প্যাটার্ন আছে সব প্যাটার্নগুলো আপনাদের একটা একটা করে সুন্দরভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করব। তবে লাগবে আপনাদের সাপোর্ট। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এই শিওর শর্ট ভিডিওগুলো বানাবো না। ট্রেডিং রিলেটেড যা আছে এগুলাই শেখাবো, ঠিক আছে। আসেন এখন ট্রেডিং বিষয়ে কয়েকটা কথা বলি। ট্রেডিং একটা অনেক রিস্কি প্ল্যাটফর্ম। এখানে কাউকে দেখে ইনফ্লুয়েন্স হয়ে ট্রেডিংয়ে আসবেন না। ট্রেডিংটা খুব ইজি, আবার খুব সহজ। এখন বলতে পারেন যে ভাই এটা আবার কেমন কথা, একবার বলতেছেন সহজ, একবার বলতেছেন কঠিন। আসলে ট্রেডিংটা খুবই সহজ যদি আপনি শিখতে পারেন, আর ট্রেডিংটা তখনই খুব কঠিন মনে হবে আপনি যদি না শিখে, না বুঝে, না জেনে সেখানে ইনভেস্ট করে ফেলেন। 10 কথার একটা সত্য কথা বলবো, যে আপনাকে যতক্ষণ একটা মেন্টর বা ট্রেডার আপনাকে গাইড না করে, আপনার ভালো মন্দ দিক নির্দেশনা না দেয়, ততক্ষণ আপনি ভালো কিছু করতে পারবেন না। অর্থাৎ সাথে একজন লাগবে, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক। একজন প্রপার গাইড না করা পর্যন্ত আপনি ট্রেডার হতে পারবেন না। বা এখান থেকে যে প্রতি মান্থলি লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করবেন, এমনটা একদম মনে করা একদম পুরাটাই হচ্ছে বোকামি। ভিডিওর মধ্যে যদি ভালো কিছু পেয়ে থাকেন অবশ্যই একটা কমেন্টস করে যাবেন, এবং নেক্সট ভিডিও এই বিষয়ে শিওর শর্ট নিয়ে নেক্সট ভিডিও নিয়ে আসবো কিনা সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনি জানাই দিবেন।
আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে নেক্সট ভিডিও বানাইলে সবার আগে ভিডিওটা আপনার কাছে পৌঁছাবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।